अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার তো এই সম্বন্ধটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, ছেলেটাও ভালো, পরিবারও খুব ভালো, সব দিক থেকে ভালো। জ্যোতির ছবি দেখেই ওরা পছন্দ করে নিল। কিন্তু জ্যোতি এলে খুব ভালো হতো, ওদের সাথে দেখাও হয়ে যেত, ভালো লাগতো, আর ওরাও খুব খুশি হতো। এটা বোঝা যেত যে মেয়েটাকে দেখতে এলাম ওই আমাদের বাড়ির বউ হবে। যার কপালে যা লেখা আছে সেই মতোই সবকিছু ঘটবে। কেউ চাক বা না চাক। ঠিক কথা বলেছিস বাবা, এই সম্বন্ধটা যদি পাকা হয়ে যায় আমি গঙ্গা স্নান করব। জ্যোতি দিদি, কি ব্যাপার সুধা? আজ তো আমাকে তোকে বলতেও হলো না যে হাস। হ্যাঁ, আরে কি হয়েছে? মা আজকে জানো ওই সবাই আমাকে এভাবে দেখছো কেন? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, হয়তো আমি আসতে দেরি করে ফেলেছি। আরে তোর অপেক্ষায় সবাই বসেছিল, তুই একটু তাড়াতাড়ি এলে ভালো হতো, ওদের সাথে তোর দেখা হয়ে যেত, আলাপটাও হয়ে যেত। ভগবান একবার চোখ খুলে তাকালে সব দিক ভালো হবে। আরে খুব ভালো সম্বন্ধ এসেছে তোর জন্য। জানো দিদি, জামাই বাবু আই মিন ওই যে তোমাকে দেখতে এসেছিল না, ও IBM এ কাজ করে। আর জানো কোথায় থাকে? লস অ্যাঞ্জেলেসে, যেখানে হলিউড হয়। তুমি আমায় ডাকো বা না ডাকো, আমি তো সব হলিডেতে ওখানে চলে যাব। হ্যাঁ, লোকজন তো ভালোই, অন্তত প্রথমবার দেখে তো তাই মনে হলো। আরে পদ্মা, প্রথম আলাপেই মানুষকে চেনা যায়, সে ভালো কি মন্দ। তুমি তোমার মনে কোনো সন্দেহ রেখো না। তুমি দেখো কালই ফোন চলে আসবে, তুমি তাড়াতাড়ি বিয়ের প্রস্তুতি নাও। জ্যোতি, কি ব্যাপার মা? কোনো গন্ডগোল কিছু? না বাবা, খুব ক্লান্ত হয়ে গেছি, একটুখানি বিশ্রাম করতে চাই আমি। দিদি, আমি তোর জন্য চা বানিয়ে দিই? ওরা তো তোমার ফটো দেখেই মুগ্ধ হয়ে গেছে। তোমার কাছে পাসপোর্ট আছে তো? এটাই ওরা বারবার জিজ্ঞেস করছিল। সুষমা, পাসপোর্ট থাকা বা না থাকায় কিছু যায় আসে না, কারণ আমি কোথাও যাব না। আর সুষমা, তুই তো সবকিছু জানিস তাই না? তোকে তো আমি বলেছিলাম রোজুর ব্যাপারে সব কথা। সত্যি বলতে দিদি, এরা এতটাই ভালো যে মা, বাবা, ঠাকুমা, আমি খুব ভালো লেগেছে আমাদের। খুব ভালো সম্বন্ধ এটা দিদি। আর ওদের কোনো কিছুর অভাব নেই। ছেলেটা USA তে অনেক বড় কোম্পানিতে কাজ করে, তার মানে অনেক শিক্ষিত, আর স্যালারিও তো ভালোই হবে নিশ্চয়ই। ফ্যামিলিটাও তো ম্যাটার করে, তাই না? দেখ সুষমা, আমি বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস, কিন্তু যে সম্পর্কটা সারা জীবনের, সেখানে ভালো মানুষ, ভালো বাড়ি, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি,
এর থেকেও অনেক বেশি ইম্পর্ট্যান্ট হলো কম্প্যানিয়নশিপ। একে অপরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস, ভরসা, রেসপেক্ট আর কমফোর্ট, যেটা আমি ব্রজর সঙ্গে থাকলে পাই। ব্রজ দাদার জন্য তোমার ফিলিংস আমি বুঝি দিদি, কিন্তু আর ইউ শিওর যে ব্রজ দাদাও তোমাকে নিয়ে সেই রকমই ভাবে? আই মিন ভালোবাসে কি? কোথাও আবার এরকম না হয় তুমি ওকে ভরসা করে সবাইকে না বলে দাও আর ও? সুষমা, এসব কি কথা বলছিস তুই? ব্রজর ভালোবাসা আমি ওর চোখে, ওর আমার প্রতি ব্যবহারে, ওর বলা না বলা সব কথাই আমি বুঝতে পারি। আর এমনিতেও ভালোবাসা অনুভব করা যায়। আমার ছোট্ট মিষ্টি বোন কত চিন্তা করে নিজের দিদিকে নিয়ে। খুব দুশ্চিন্তা না তোর আমায় নিয়ে? এত চিন্তা করিস না, কারণ আমি বিশ্বাস করি আমি আর ব্রজ একসাথে খুব ভালো থাকবো। ব্রজ ছাড়া আমি অন্য কারোর ব্যাপারে আর কখনো ভাবতেই পারবো না সুষমা। গুড মর্নিং কল্পনা, তুই বাড়িতে আছিস? হ্যাঁ, বাড়িতেই আছি। কেন? একটা ইম্পর্ট্যান্ট কথা বলার ছিল তোর সাথে। আচ্ছা ঠিক আছে, চলে এসো। আচ্ছা, তুমি কি এমন কথা বলবে? কল্পনা, কাল আমার বাড়িতে একটা সম্বন্ধ এসেছিল, আর বাড়িতে সেই সম্বন্ধটা নিয়ে সবাই খুব খুশি। ব্যাস সেই ব্যাপারে একটু কথা বলতাম তোর সাথে। আচ্ছা ঠিক আছে, যদি তুমি চলে এসো। ঠিক আছে, আমি ফোনটা রাখি, আমার ফোনে আর একটা ফোন আসছে। ওকে ওকে, ঠিক আছে, বাই। ওকে ঠিক আছে, আমি জাস্ট আসছি। হ্যাঁ, 10 মিনিটে পৌঁছে যাব। ঠিক আছে। মা? হ্যাঁ বল মা। জ্যোতি আসছে, ও আসলে বলো আমার জন্য যেন ওয়েট করে, আমি হসপিটাল থেকে আসছি। হসপিটালে কেন? ওই শিশুমঙ্গলের একটা বাচ্চার আঘাত লেগেছিল না, তার রিপোর্টটা চলে এসেছে। আমি জাস্ট এই যাবো আর আসবো। ঠিক আছে, বাই বাই। হাই, কেমন আছো? একদম ঠিক নেই আমি, তোমাকে আমি খুব মিস করছি। আচ্ছা একটা কথা বলো, বাড়ির কারো কোনো সন্দেহ হয়নি তো? না, বাড়ি পৌঁছে খুব টেনশনে ছিলাম আমি, তারপরে এমন কিছু হলো, সব ডিপ্রেশনে উড়ে গেল। আচ্ছা, এমন কি হলো? খুব ভালো খবর আছে, দেখা করে বলবো, এইভাবে বলবো না। আরে বলে দাও না, অনেক দিন হয়ে গেল কোনো ভালো খবর শুনিনি। আমি বললাম না, ফোনে না। আর হ্যাঁ, গুড নিউজের জন্য ফিসও লাগবে। ঠিক আছে, তোমার ফিস তুমি পেয়ে যাবে। সারাদিনই আমি বাড়িতেই আছি, যখন ইচ্ছা হবে চলে এসো। ঠিক আছে? ঠিক আছে, বাই বাই। আজ নয় তো কাল সুষমার থেকে তো ছাড়া পেতেই হবে আমায়। আজ কেন নয়? আই এম সো সরি। তুমি আমাকে ভালো খবর শোনাতে চাইছো, আর এখানে একটা খারাপ খবর তোমার অপেক্ষা করছে। এসো মা, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কল্পনা কোথায় আন্টি? ও হসপিটালে গেছে রিপোর্টের জন্য, চলে আসবে। বসো। ঈশ্বর করুন কুণালের রিপোর্ট যেন সব ঠিকঠাক আসে। তার সাথে ব্রজরও রিপোর্ট চলে এসেছে। কি বললেন পুরোহিত মশাই? কুষ্টিতে সমস্যা আছে জ্যোতি, মঙ্গলের দোষ। ওর সাথে মাঙ্গলিক কোনো মেয়ের বিয়ে হওয়া উচিত। তুমি তো মাঙ্গলিক, সুতরাং ব্রজর সাথে কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ আন্টি, এবার আমাকে একটু বেরোতে হবে।
কিন্তু তুমি কল্পনার সাথে দেখা করবে না? আন্টি, আমি বিকেলে দেখা করে নেব। আরে আরে, এটা কি করছো? আন্টি, আজ সত্যি আমার বড়দের আশীর্বাদের খুব প্রয়োজন। আশীর্বাদ তো সবসময় আছে। থ্যাঙ্কস। বাই। বাই মা। আরে আরে জ্যোতি, তুই চলে এসেছিস? ঠাম্মি, তোমার কথা খুব মনে পড়ছিল। আরে আরে আরে, কি হলো কি হলোটা কি? মা, বাবা কোথায়? ওর মাথা খারাপ হয়ে গেছে পুরোপুরি। বাবা? আরে দাও। কি ব্যাপার মা, আজকে খুব খুশি লাগছে? হ্যাঁ বাবা, খুশি হওয়ারই কথা। মনে হচ্ছে মনে মনে বিয়ের জন্য প্রস্তুত। হ্যাঁ গো বাবা, কিন্তু সেখানে নয় যেখানে তুমি ভাবছো। তবে কি ব্রজের সঙ্গে? বাবা, তুমি জানো কল্পনার মা না ব্রজর কোষ্ঠীটা নিজেদের পুরোহিত মশাইকে দেখিয়েছিল, আর উনি বলেছেন যে ব্রজও আমার মতো মাঙ্গলিক। ব্যাস, একটাই ভয় ছিল আমার মনে, আজ সেটাও দূর হয়ে গেল। তোরা একে অপরকে পছন্দ করিস, কুষ্টিও মিলে গেছে, এবার জাতি ভালো বুঝবি। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে থাকবে মা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।